আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি খুব মূল্যবান একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। খুব মূল্যবান একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটি। আমার প্রত্যেকটা ভিডিওই মূল্যবান, কারণ আমি যে ভিডিওগুলো দেই প্রত্যেকটাই পরীক্ষিত, আমার নিজের আমল থেকে পরীক্ষিত, এবং এগুলো কোনো বইয়ের ইলম নয়, এগুলো উস্তাদি ইলম। আমি আমার উস্তাদদের কাছ থেকে যেভাবে শিখেছি এবং কোনো ফাঁক ফোকর না রেখে এবং কোনো তথ্যকে গোপন না করেই আমি অধিকাংশ ইলমগুলি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। শুধুমাত্র সেই বিষয়গুলো আমি খোলামেলা শেয়ার করিনি, যেই বিষয়গুলোর মাধ্যমে যারা আমল করবে, যারা আমেল, তাদের রিস্ক হতে পারে, শুধু সেগুলো কিছু জিনিস গোপন করা হয়েছে। হয়তো 1000 ভাগের 2 থেকে 3 ভাগ গোপন করা হয়েছে বা বলা হয়নি। বাকি 1000 ভাগের 997 ভাগ কিংবা 998 ভাগই খোলামেলা করে বলে দেওয়া হয়েছে, কোনো লুকোচুরি করা হয়নি এবং ইলমকে গোপন করেও রাখা হয়নি। আমার আমলগুলো যদি আপনারা করেন আমার এই চ্যানেলে দেয়া, আপনারা অ্যাকচুয়াল যে মুদাব্বির বা এবং অ্যাকচুয়াল যে চিকিৎসা পদ্ধতি, এই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পাবেন। বাংলাদেশে চিকিৎসা পদ্ধতি প্রচলিত হচ্ছে তুলা রাশির মাধ্যমে বা এমন একটা সিস্টেমের মাধ্যমে যে এই পুরো সিস্টেমটাই হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন বিষয়। বিষয়টাই পরিষ্কার না। একজন তুলা রাশির লোককে আপনি জিজ্ঞাসা করবেন, সে বিভিন্ন কিছু বলবে। তার উপরে কি সিফলি জিন হাজির হয়েছে, তার উপরে কি শয়তান বা কারিন জিন প্রভাব ফেলছে, বা কি হচ্ছে আপনি নিজেই জানেন না। তার কাছ থেকে জিজ্ঞাসা করে করে চিকিৎসা করতে হয়। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি এই জিন জাদুর চিকিৎসার ক্ষেত্রে। কিন্তু আমি যেই ইলমটা শিখেছি, আমি বিভিন্ন জায়গা থেকে শিখেছি। এই ইলমটার সারটা হচ্ছে একজন মুদাব্বির সে তুলা রাশি নির্ভরশীল হবে না এবং সে রোগী নির্ভরশীল হবে না। রোগীর চোখে জিন জাদু দেখানো সেটারও প্রয়োজন নেই, তুলা রাশির তো কোনো প্রয়োজনই নেই। অধিকাংশ তুলা রাশি মিথ্যা কথা বলে। তুলা রাশির মাধ্যমে জিনেরা খুব সহজে মুদাব্বিরকে ধোঁকা দেয়। যারা বুদ্ধিমান মুদাব্বির তারা বিষয়টা বুঝে, যারা বুদ্ধিমান না তারা তুলা রাশির কথাগুলোকে নির্ভর করেই কাজ করে। আমি যে চিকিৎসা পদ্ধতিটা নিজে শিখেছি এবং ইউটিউবে আপনাদেরকে যেটা দিয়েছি, এই পদ্ধতিটা হচ্ছে মুদাব্বির নিজেই শক্তিশালী কাশধারী হয়ে যাবে, মুদাব্বির নিজেই হাজিরা করতে পারবে, মুদাব্বির তার কাছে থাকা শক্তিশালী হাজিরাতের মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে রোগীকে চিকিৎসা দিতে পারবে। তুলা রাশির প্রয়োজন নেই বা রোগীর চোখ খোলারও কোনো প্রয়োজন নেই। রোগীর চোখ খোলা একটা রিস্কি বিষয়। চোখ খুললে চোখ বন্ধ করতে হয় এবং একবার চোখ খুললে পরবর্তীতে জিন্নাতের অ্যাটাকে পড়তে হয় রোগীকে। কোনো ছোট বাচ্চার চোখ খুললেও ছোট বাচ্চাটা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়, ঘুমের মাঝে উল্টাপাল্টা দেখে বা বিভিন্ন রকমের সমস্যা ওই ছোটো বাচ্চারা হয়। আর তুলা রাশি দিয়ে যদি করতে যান, তুলা রাশি 100টার মাঝে 80টা মিথ্যা কথা বলবে। আপনি ওইভাবে বুঝে নিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে। আমার চিকিৎসা পদ্ধতি যেটা আমি শিখেছি বা আমি আপনাদেরকে শেখাচ্ছি, এটা পরিপূর্ণ ভিন্ন এবং এটা নির্ভরযোগ্য। আপনারা যদি আমার কথার সাথে কেউ দ্বিমত করেন, আমি ওপেন চ্যালেঞ্জ সবসময় বলি আপনাদের যে আপনারা আমার চেম্বারে আসুন, আপনাদের প্রচলিত ধারণাটাকে আমি আমার বিষয়টা দিয়ে আমি ভেঙে দেখিয়ে দেব এবং আপনি আমার এখানে বসে থাকা অবস্থায় স্বীকার করে যাবেন যে আসলে কোন চিকিৎসা পদ্ধতি এবং ওস্তাদি সত্যিকার ইলম কোনটা, এটা আপনি নিজে স্বীকার করে যাবেন আমার এখান থেকে। আপনারা যে কোনো সময় আসতে পারেন, আমার চেম্বারের ঠিকানা আমার এই চ্যানেলে দেয়া আছে, আপনারা আসতে পারেন। যারা মুদাব্বির আছেন তারা আসতে পারেন। আমি চেম্বারে খুব অল্প পরিমাণ সময় দিই, মাগরিবের পর থেকে হয়তো বা 1 ঘন্টার মতো হবে। যদি আপনারা আসেন, এই সময়ের মাঝে আসবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সময় দেওয়ার চেষ্টা করব। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়টার মাঝেও বাংলাদেশে অনেক রকমের লুকোচুরি আছে। এই জিন তেলটার বানানোর যে মূল ফর্মুলাটা,
এটা পাকিস্তান এবং ইন্ডিয়ায় 1 নম্বর তেলটা বানানো হতো আজ থেকে আরও 20 থেকে 30 বছর আগে। আমরা যখন মুদাব্বির শিখেছি বা আমি যখন ইন্ডিয়া বা পাকিস্তান থেকে জিন তেলটা আনতাম, খুব শক্তিশালী রকমের কাজ করতো। কিন্তু বাংলাদেশে যেগুলো মিটফোর্ড, চকবাজার বা মৌলভীবাজার বা গুলিস্তান থেকে পাওয়া যায়, এই তেলগুলোর প্রচণ্ড ঝাঁজ, কিন্তু তেলগুলো কাজ করে না। অর্থাৎ জিন জাদুর রোগের উপরে দিলে তারা উপকার পায় না, কিন্তু প্রচণ্ড ঝাঁজ এগুলোর। অনেকগুলো থাকে রসুন বাটা, রসুনকে বেটে ওইটাকে বিভিন্ন কৌশলে তেলের মাধ্যমে নির্যাস বের করে ওইটাকে জিন তেল বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু ওই রসুন বাটাটা যদি কোনো একজন লোকের শরীরে স্পর্শকাতর জায়গায় লাগে, এটা একেবারে কঠিন রকমের একটা অঘটন ঘটে যাবে। তো বাংলাদেশে এগুলো প্রচলিত আমি দেখলাম, কিন্তু যখন ইন্ডিয়া ক্যালকাটা থেকে কিংবা পাকিস্তান থেকে জিন তেল যখন নিয়ে আসতাম, ওইটা খুবই ঝাঁজ কম হলেও ওইটা খুবই শক্তিশালী হিসাবে পেতাম। তো বিষয়টা আমার কম্পেয়ার করা দরকার হয়ে গিয়েছিল যে কেন বাংলাদেশের তেলগুলো ভালো হয় না, এত ঝাঁজ কিন্তু এগুলো কাজ হয় না কেন। পরবর্তীতে আমি বিষয়গুলো আসলে বের করলাম। আমি অনেক পয়সা খরচ করে যারা জিন তেল বানায় পাকিস্তানে, তাদের সাথে যোগাযোগ করলাম। তারা আমাকে ফর্মুলাটা দিতে অস্বীকার করে। আমি অনেক টাকা সেখানে খরচ করি, পাকিস্তানি রুপি হিসাবে প্রায় 1.5 লাখ রুপির মতো আমি তাদেরকে দেই। 1.5 লাখ রুপি আমি মালামাল কিনতে হয় তাদের কাছ থেকে 1 লাখ রুপির, এবং আরও 1.5 লাখ রুপি আমি দিই ফর্মুলাটা আমাকে শিখিয়ে এবং কিভাবে এটা বানায় এই প্রসিডিউরটা দেখিয়ে দিবে এই জন্য। তো তারা আমার সাথে বিশ্বাসঘাতক করেনি। বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মানুষ আসলে বেশি করে, বাইরের দেশের লোকেরা বিশ্বাসঘাতকতা কম করে। তা আমাকে পাকিস্তানের আমার যেই উনি সরাসরি আমার ওস্তাদ না, উনি জিন তেলটা বানাতেন, উনি কবিরাজিও পারতেন, ওনার কাছ থেকে আমি জিন তেল বানানো শিখেছি। তো উনি আমাকে 1.5 লাখ রুপির বিনিময়ে আমাকে তখনকার সময় 2014-15 সালের দিকে হতে পারে বা একটু এদিক সেদিক হবে, উনি আমাকে জিন তেল বানানোর ফর্মুলাটা শিখিয়ে দেন না, উনি আমার সাথে 6-7 দিন আমি ওনার এখানে থাকি, উনি আমাকে দিয়ে তেলটা বানান। অর্থাৎ উনি বানান, আমি সাথে ছিলাম, আমি থেকে শিখেছি। উনি আমাকে নিয়েই প্রায় 20 থেকে 25 লাখ রুপির তেল আমার মাধ্যমে, অর্থাৎ আমরা দুজনে মিলে বানিয়েছি 20 থেকে 25 লাখ রুপি তেল। এটা সারা আফগানিস্তান, মিশর, সৌদি আরব, বাহরাইন, ইন্ডিয়া, বাংলাদেশ বিভিন্ন জায়গায় এটা সাপ্লাই হয় বা উনি সাপ্লাই করতেন, এখনও সাপ্লাই হয়তো করেন আমি জানি না। তো এই তেলটা আমি ওনার সাথে থেকে উনি বানিয়েছেন, আমি শিখেছি, পরবর্তীতে আমিও বানিয়েছি, পরবর্তীতে এগুলো বিভিন্ন জায়গায় এটা এক্সপোর্ট হয়েছে। যাই হোক, এই ফর্মুলাটা আমি সেখান থেকে শিখি। আজকে আমি আপনাদের এই ফর্মুলাটা দিয়ে দিব, জিন তেলের ফর্মুলাটা। তেলটা বানানো বেশ কষ্টকর, কিন্তু আপনি যদি একটু কষ্ট করে একবার বানিয়ে নিতে পারেন, এই তেলটা 2-3 বছর 5 বছরও কিছু হবে না। এটা এত শক্তিশালী একটা তেল, এটা রেখে দিলেও তেলটা নষ্ট হয় না, গন্ধ হয় না, নষ্ট হয় না বা পচে যাওয়ার কোনো বিষয় নেই। আমার কাছে 2015 সালের তেল এখনও আছে, আজকে 2025 সাল, 10 বছরও তেলের কিছুই হয়নি জিন তেলটার। এটা অর্থাৎ এটা নষ্ট হওয়ার কিছু নেই, তেলটা নষ্ট হয় না। তা আপনারা একটু কষ্ট করে 2-3 দিন সময় লাগবে, আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করে বানিয়ে নেবেন। আপনি 2 বছরের জন্য আপনার আর তেল প্রয়োজন হবে না। আপনি 20 লিটার বা 30 লিটার তেল আপনি কষ্ট করে বানিয়ে নেবেন। আমি ফর্মুলাটা দিয়ে দিচ্ছি পুরোটা, এবং আমি প্রসিডিউরটাও আমি আজকে ফর্মুলাটা দিয়ে প্রসিডিউরটা বলে দিব, এবং আমি আরেক দিন আপনাদের প্র্যাকটিক্যালি কিভাবে কোনটা করছি এটা প্র্যাকটিক্যাল একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। ওই ভিডিওটা, এই 2টা ভিডিও মিলালে আপনারা জিন তেলের A to Z 100তে 100 জেনে বুঝে যাবেন ইনশাল্লাহ। জাতির খেদমত এটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটা বিশাল একটা ব্যবসা করার বিষয় ছিল, এটা দিয়ে আমি অনেক টাকা জীবনে উপার্জন করেছি, হয়তো এখনও করতে পারতাম, কিন্তু তারপরও আমি ইলমটা পৃথিবী থেকে হারিয়ে যাবে, কারণ এখন এগুলো কেউ কাউকে শেখাচ্ছে না। সবাই যে যা জানে এগুলো নিজের মাঝে রেখে পয়সা কামাচ্ছে, এবং যখন মারা যাচ্ছে ইলমটা সে নিয়ে যাচ্ছে সাথে করে। এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি যাতে করে এই ইলমটা পৃথিবীতে থেকে যায়। হয়তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এটা আমার কাছ থেকে যে পরিমাণ সাপ্লাই হয় বা যে পরিমাণ আমার কাছ থেকে মানুষ নিত সেটা নেবে না, কিন্তু এই ইলমটা আমি দিয়ে দিচ্ছি, মানুষের মাঝে থাকুক। এবং আপনারা যারা মুদাব্বির আছেন তারা এই জিনিসটা বানিয়ে নিজেরাও উপকৃত হবেন। এই জিনিসটার মাধ্যমে রুগী যে কতটা উপকৃত হয়, যারা জিন তেলটা নিয়েছে তারা সবাই জানে যে এটা উপকারের মাত্রাটা কীরকম। আপনি যদি শুধু এই জিন তেলটা একটা জিন জাদুর রুগীকে বেশি পরিমাণ শরীরে মাখান,
মাথার তালু থেকে একবারে পা পর্যন্ত একেবারে বেশি বেশি করে মাখবে, অন্য কোনো চিকিৎসাই নেবে না, খালি এই জিন তেলটাই বেশি বেশি করে মাখবে। এই চিকিৎসাটা দিয়ে দেন, তাহলে জিন জাদুর প্রায় 70-80% চিকিৎসা এমনি হয়ে যাবে, আপনার কিছুই করা লাগবে না। শুধু এই জিন তেলটার মাধ্যমেই আপনার জিন জাদুর চিকিৎসা 70-80% হয়ে যাবে। আর বাকি যে 20-30% ওইটা আপনি বিভিন্ন তাবিজ বা বিভিন্ন পানি পড়া, লবণ পড়া বা বিভিন্ন নকশা এগুলোর মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ মূল চিকিৎসাটা আপনাকে জিন তেলটাই করে দিবে। এটা এত পাওয়ারফুল এবং এত কার্যকরী একটা তেল। যারা জিন তেলটা ব্যবহার করেছেন আমার বানানো, অনুগ্রহ করে আমার ছাত্রদের প্রতি অনুরোধ থাকবেই, এছাড়া যারা রোগী আছেন বা যারা পরিচিত জিন তেলটা আমার কাছ থেকে নিয়েছেন, তারা অনুগ্রহ করে এই ভিডিওর কমেন্টে জিন তেলটা আসলে কতটা কার্যকর আপনারা একটা ঘটনা সহ লিখবেন, যে আপনারা কোন রোগীকে দিয়েছেন, কি ধরনের উপকারটা পেয়েছেন, একটা ঘটনা সহ লিখবেন। আজ থেকে 50 বছর 100 বছর পরে যারা মুদাব্বির, এই ভিডিওটার মাধ্যমে তারা জিন তেলটার কার্যকারিতা এবং শক্তি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে, এবং এই জিন তেলটা রোগীকে ব্যবহার করালে কতটা উপকৃত হয় এই বিষয়ে তাদের জ্ঞান থেকে যাবে। ভবিষ্যৎ মুদাব্বিরদের জন্য একটা দলিল হিসেবে থেকে যাবে এই ভিডিওটা, এবং এই ভিডিওর যে কমেন্টস, এগুলো আপনারা কমেন্টসে লিখে দিবেন যে জিন তেলটা ব্যবহার করে আপনারা কে কীভাবে উপকার পেয়েছেন, কী ধরনের রোগের উপর প্রয়োগ করে কিভাবে উপকারটা পেয়েছেন। যাই হোক, আমি মূল ভিডিওতে চলে আসি। জিন তেল তৈরির ফর্মুলা। আজকে আমি জিন তেল তৈরির আপনার ফর্মুলাটা বলবো, এবং আরেকদিন এই ফর্মুলাটা আমি নিজে বানিয়ে দেখাবো। আমার এখানে 2টা পাতা আছে, 2টা পৃষ্ঠা। এই 2টা পৃষ্ঠা আমি আমার ফেসবুক পেজে হাই রেজলিউশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পরিপূর্ণ স্পষ্ট ডাউনলোড করে নেবেন। এখন ইউটিউবে যতটুকু পরিষ্কার করে দেওয়া যায় দিয়েছি, এবং আমি বলে দিচ্ছি। আর আপনারা পুরো 2টা পেজ আমার ফেসবুক পেজে হাই রেজলিউশনে ইনশাল্লাহ পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি একবার বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনুন। যদি একবারে না বুঝবেন, ভিডিওটা আপনারা ডাউনলোড করে রেখে কয়েকবার দেখবেন। জিন তেল তৈরির ফর্মুলা। 1 নম্বর হচ্ছে ম্যানথল, বা যেটাকে আমরা পিপারমেন্ট বলি। এই ম্যানথলটা নিতে হবে আপনাকে। পোলার বিয়ার কোম্পানির ম্যানথলটা নিতে হবে, কারণ আমি বিভিন্ন কোম্পানির ম্যানথল ব্যবহার করে দেখেছি, ওগুলির মাঝে নাপাক থাকে, যার দরুন জিন তেলটা শক্তিশালীভাবে কাজ করে না। কিন্তু পোলার বিয়ার যে কোম্পানিটা, এই পোলার বিয়ার কোম্পানিটার ম্যানথলটার মাধ্যমে জিন তেলটা বানিয়ে দেখেছি, এটা অধিক শক্তিশালী হয়। এবং এটার যে আপনারা সবাই জানেন, যেহেতু আমি কেমিস্ট, এই ম্যানথল বানানোর যেই র ফর্মুলা, যেটা এই র ফর্মুলার মাঝে আপনার যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দেয়া থাকে, আপনার এই ফর্মুলেশন ব্রেক করতে গেলে দেখা যায় ওই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে নাপাকের উপস্থিতি রয়েছে, বিশেষ করে শূকরের কিছু দ্রব্য। আর পোলার বিয়ার যেই কোম্পানিটা, এরা ম্যানথলটা বানায় অন্য একটা ফর্মুলেশনে, যেই ফর্মুলেশনের মাধ্যমে নাপাককে স্পর্শ না করেই তারা এই পিপারমেন্টটাকে প্রস্তুত করে ফেলতে পারে। এই জন্য আপনারা ম্যানথল বা পিপারমেন্ট যেটা, এটা আপনারা পোলার বিয়ার কোম্পানিটা সংগ্রহ করবেন। কতটুকু? 900 গ্রাম। থাইমল 600 গ্রাম। ক্যাম্ফর বা কর্পূর, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে যেই সাদা সাদা লবণের মতো যেই উপাদানটা মৃত মানুষটার শরীরে দেয়া হয়, ওইটাকে ক্যাম্ফর বা কর্পূর বলি আমরা। আপনারা এটা দোকানে খোঁজ করলেই পাবেন। 150 গ্রাম লাগবে এটা। লবঙ্গ তেল বা ক্লোভ অয়েল, এটাও আপনারা দোকানে পাবেন। আমি দোকানের ঠিকানা, মোবাইল নাম্বার সহ আপনাদের কাছে দিয়ে দিব। কোন দোকান থেকে পাবেন সবই দিয়ে দিব, ভিডিওর নিচে আমি নাম্বার দিয়ে দিব। লবঙ্গ তেল বা ক্লোভ অয়েল যেটা, এটা 100 গ্রাম নিতে হবে। এলাচি নির্যাস বা এলাচ অয়েল যেটাকে বলে, এটাও আপনার দোকানে পাবেন 100 গ্রাম। দারুচিনি তেল বা সিনেমন অয়েল, এটাও আপনার দোকানে পাবেন। আমি দোকানের যে ঠিকানাটা, এটা হচ্ছে রিপন পারফিউমারি, একটা দোকান আছে মিডফোর্ডে, এই দোকানটাতে পাবেন। এবং আরেকটা দোকান আছে ফ্লোরা পার্ক্যাম, এই দোকানটাতেও পাবেন। আমি এই 2টা দোকানের ঠিকানা সহ মোবাইল নাম্বারটা আমি শেষে দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা ওইখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন। দারুচিনি তেল বা সিনেমন অয়েল, গুলথেরিয়া বা মিথাইল স্যালিসাইলাইট যেটাকে বলা হয়, এটা চায়না 1 নাম্বারটা নিতে হবে। গুলথেরিয়া 3 থেকে 4 রকমের আছে, আপনারা ওইখানে বলতে হবে যে গুলথেরিয়া 1 নাম্বারটা দিতে হবে। একটু দাম একটু বেশি নেবে, বর্তমান দাম গুলথেরিয়া প্রায় 500 টাকার মতো 1 নাম্বারটা।
তা আপনারা বুঝিয়ে নেবেন, বলে নেবেন যে ভাই এটা একটা জিন তেল বানানো হবে, 1 নাম্বার জিনিসটা দিতে হবে, বলতে হবে। আর রিপন পারফিউমারি এবং ফ্লোরা পার ক্যাম এই দুইটা দোকান আমি রেফার করে দিয়েছি। এই দুইটা দোকান সাধারণত 2 নাম্বার কেমিক্যাল বিক্রি করে না। আর তাছাড়া আপনারা ওই দোকানগুলোর কাছে গিয়ে আমার কথা বললে যে আবুল খায়ের হুজুরের এই তেলটা বানানো শিখিয়েছে, এটার কেমিক্যালটা, এটা বললেও ওনারা 1 নাম্বারগুলাই দিবে, 2 নাম্বারটা দিবে না। ওরা ব্যক্তিগতভাবে আমাকে চিনে। এই গুলথেরিয়া এটা কিন্তু মূল উপাদান, জিন তেলের মূল উপাদান কিন্তু এই গুলথেরিয়া, এটা মনে রাখবেন। এটা 18 কেজি নিতে হবে, 18 কেজি। রাজা জেসমিন যে ফ্লেভার নিতে হবে 50 মিলি। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা আপনারা যে কোনো মুদির দোকানেই পাবেন, বড় মুদির দোকানে বা সুপার শপে 100 মিলি। ব্ল্যাক সিড অয়েল বা কালো জিরার তেল, যেটাও আপনি যে কোনো মসজিদের পাশে বিভিন্ন জায়গায় বিক্রি করে, যারা তেল ভাঙ্গায় তারাও বিক্রি করে। তবে 2 নাম্বার কালো জিরার তেলটা যেন না হয়, এটা একটু খেয়াল রাখবেন। 1 নাম্বার কালো জিরার তেলটা আপনাকে নিতে হবে। 1 নাম্বার কালো জিরার তেলটা ব্যাপকভাবে বাংলাদেশে বিক্রি করে আজমিরি ওয়েল মিল নামে একটা কোম্পানি আছে, বেলকুচি, সিরাজগঞ্জে এটার ঠিকানা। এরা 1 নাম্বার কালো জিরার তেলটা বিক্রি করে। আমি ওই মোবাইল নাম্বারটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। ওনার নাম হচ্ছে ইয়াসিন হুজুর। উনি 1 নাম্বার কালো জিরার তেলটা বাংলাদেশে বিক্রি করে। আপনারা এই ফর্মুলাটা যারা বানাবেন ওনার কাছ থেকে তেলটা নেবেন, 1 নাম্বার তেলটা পাবেন। উনি খুব আল্লাহওয়ালা মানুষ এবং 1 নাম্বার তেলটাই বিক্রি করে। আমি প্রায় 10 বছর যাবত ওনার কাছ থেকে তেলটা নেই, আমি কখনোই 2 নাম্বার তেল ওনার কাছ থেকে আমি পাইনি। 11 নম্বর হচ্ছে গুয়ে বাবলা শিকড়ের নির্যাস। এটা আপনারা কোথাও কিনতে পাবেন না। এটা আপনাকে গুয়ে বাবলা গাছের শিকড় সংগ্রহ করে নির্যাসটা বের করে নিতে হবে, 100 ml লাগবে। শ্বেতলজ্জাবতী শিকড়ের নির্যাস 100 ml লাগবে। শ্বেতাপাং শিকড়ের নির্যাস 100 ml লাগবে। বান কাটা, বরুই কাটা, গোলাপ কাটা, খেজুর কাটা, লজ্জাবতী কাটা, লেবু কাটা, এরকম প্রায় 9 রকমের কাটা একসাথে করে নারিকেল তেল, এক্সট্রা ভার্জিন নারিকেল তেল, যেটা অর্থাৎ নারিকেল থেকে যে তেলটা প্রস্তুত করা হবে আপনি নিজে সংগ্রহ করবেন এগুলা। এই নারিকেল তেলটাও আপনি ওই ইয়াসিন হুজুরের কাছে পাবেন, আমি ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। এই তেলটা, এই 8-9 রকমের কাটা একসাথে করে ওই তেলের মধ্যে জাল দিতে হবে প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা যখন আপনি তেলের মধ্যে ওটা জাল দিবেন, তখন ওই তেলের যে ওই কাটাগুলোর যে নির্যাসটা ওটা তেলের সাথে মিশ্রিত হয়ে যাবে। খুব বড় রকমের বলক উঠতে থাকবে। বলক উঠতে 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 একসময় দেখবেন তেলটাও কমে গিয়েছে এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। নারিকেল তেলের যে সুন্দর কালার ওইটা পরিবর্তন হয়ে অন্য কালার হয়ে গিয়েছে, অর্থাৎ কাটাগুলোর পুরো নির্যাসটা ওই তেলের মধ্যে চলে গিয়েছে। এরপর ওই তেলটা আপনি নেবেন। ওই তেলটা আপনাকে 100 থেকে 200 গ্রাম পরিমাণ লাগবে। 100 থেকে 200 গ্রাম পরিমাণ ওই তেলটা লাগবে। কমপক্ষে আপনাকে 30 মিনিট জাল দিতে হবে। আমি এখানে যদিও 50-100 গ্রাম লিখেছি, আপনারা 100 গ্রাম থেকে 200 গ্রাম পরিমাণ দিবেন, এটা সবচেয়ে ভালো। 50 থেকে 100 গ্রাম দিলেও তেলটা শক্তিশালী হবে, কিন্তু আপনি 100 থেকে 100 গ্রাম যদি দেন সবচেয়ে ভালো। 200 গ্রাম যদি দেন তাহলেও চলবে, 200 গ্রামের বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে ফর্মুলেশনটা পরিবর্তন হয়ে যাবে। 15 নম্বর হচ্ছে ঈশ্বরমূল এবং ভূত্রাস শিকড়ের তেল, অর্থাৎ ঈশ্বরমূল এবং ভূত্রাসটাকে একসাথে এটা নির্যাসটা বের করতে হবে। ঈশ্বরমূল এবং ভূত্রাসটাকে একসাথে শুকিয়ে একসাথে নির্যাস বের করতে হবে, 50 গ্রাম পরিমাণ। এরপর হচ্ছে বান কাটা ও বান ভস্ম নির্যাস, এটাও 50 মিলি দিতে হবে। এগুলো আপনাকে নিজে বানাতে হবে, এগুলো আপনি কোথাও কিনতে পাবেন না। আর কিনতে পেলেও এগুলো সব 2 নাম্বার জিনিস ধরাই দিবে। এগুলো 1 নাম্বার জিনিসগুলো বিক্রি হয় না বিধায় এগুলো ওরা বানায় না কেউই। যারা কবিরাজ বা যারা বড় বড় মুদাব্বির তারা নিজেরাই এগুলো ঘরে বানায়, ছাত্রদের দিয়ে নিজেরা বানায়। আমি এগুলো নিজে বানিয়ে বিক্রি করেছি। আমি কখনো এগুলো যতবারই আমি কিনেছি ততবারই ঠকেছি। আমি যদি 100 বার কিনে থাকি 100 বারই ঠকেছি। এই জিনিসগুলো মৌলভীবাজার, ঢাকার মৌলভীবাজারে এগুলো বিক্রি করে, সব 2 নাম্বার জিনিস। ওইখান থেকে আপনারা কিনবেন না, আপনারা নিজেরা বানিয়ে নেবেন। বান কাটা ও বান ভস্ম নির্যাস, এরপর লেবু শিকড় এবং প্রেতরাজ, এই দুইটাকে আবার একসাথে নারিকেল তেলের নির্যাসের মধ্যে এটাকে আবার ভেজে নেবেন, একেবারে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওইটা দিতে হবে 20 মিলি, খুব সামান্য পরিমাণ লাগবে। এটা নাগরাজ শিকড়, সর্পমূলী শিকড় এবং কুমারীলতার শিকড়, এই 3টাকে একসাথে আবার নির্যাস বের করতে হবে। বের করে ওইটা লাগবে 50 মিলি। রিজুয়া কাটা এবং জটা গাছ,
এগুলো আপনারা এগুলো আপনি খুঁজলেই পাবেন। ইন্ডিয়াতে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, বাংলাদেশে একটু কম পাওয়া যায়। রিজুয়া কাটা এবং জটা গাছের নির্যাস 100 মিলি লাগবে। নাগমণি নির্যাস 100 মিলি। 21 নম্বর হচ্ছে সরিষার তেল নেবেন আপনি একটা 5 লিটার বা 10 লিটার একটা আগে কন্টেইনারে সরিষার তেল 1 নম্বর সরিষার তেলটা নিয়ে নেবেন। এই সরিষার তেলটার মাঝে শনিবার এবং মঙ্গলবার, একটু মনোযোগ দিয়ে শুনবেন, শনিবার এবং মঙ্গলবার ফজরের নামাজের বৈঠকে বসে, অর্থাৎ নামাজ শেষ ওই বৈঠকে বসেই আপনি 70 বার চেহেল কাপ পরে 70টা দম দিবেন ওই সরিষার তেলে। 70 বার চেহেল কাপ পরে বিসমিল্লার সাথে চেহেল কাপ 70 বার পরে 70টা দম দিবেন ওই সরিষার তেলে। এরপরে তেলটা জাগ্রত হয়ে যাবে, এই তেলটা আপনি রেখে দিবেন। আপনার পুরো জিনিসটা বানানোর পরে আপনি সরিষার তেলটা কিছু মিশিয়ে দিবেন। এটা আপনি আপনার পরিমাণটা আপনি বুঝে মিশাবেন। আমি পরিমাণ মতো লিখে দিয়েছি। যদি আপনার কাছে তেলটা কোনো বাচ্চা রুগীকে দেন, ছোট মানুষ ব্যবহার করবে, বয়স অল্প, সেক্ষেত্রে সরিষার তেলটা বেশি দিবেন। আর এই যে বানানো জিন তেলটা, এটা পরিমাণটা কম দিবেন, একসাথে মিলিয়ে দিবেন। সেক্ষেত্রে জিন তেলটার পাওয়ারটা কমে যাবে, তেলটার টেস্টটা কমে যাবে। তেলের পাওয়ার কমে যাবে মানে তেলের কার্যকারিতা কমবে না, তেলের যে তেজ, এই তেজটা কমে যাবে জিন তেলটার, সরিষার তেলটা বেশি দেওয়ার কারণে। আর যদি একটু বয়স্ক লোককে দেন তাহলে আপনারা জিন তেলটা যত পার্সেন্ট আছে তার মাত্র 5% মিশাবেন সরিষার তেল। 95% জিন তেল এবং 5% এই সরিষার তেল এই মূল তেলটার সাথে মিশিয়ে দিবেন। আমি লিখে দিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের বুঝে কাজটা করবেন। বাচ্চা মানুষকে দিলে আপনারা 70% দিবেন এই সরিষার তেলটা, এবং এই যে মূল টিংচারটা জিন তেলের ওইখান থেকে মাত্র 30% আপনি এখানে মিলিয়ে দিবেন, যাতে করে তেলের শক্তি ঠিকই থাকে কিন্তু তেলের যে তেজ, এই তেজটা যেন কমে যায়। বাচ্চা মানুষের জন্য তেলের তেজটা কষ্টকর হবে, এই জন্য এভাবে আপনারা বানিয়ে দিবেন। উপরে উল্লেখিত আইটেমগুলোর প্রথম 10টি আইটেম রিপন পারফিউমারি মিটফোর্ড এবং ফ্লোরা পারক্যাম মিটফোর্ডে আপনারা পাবেন। আমি এই দুটো মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছি, দেখেন। আপনারা মিটফোর্ড যে হসপিটাল আছে ঢাকায়, বাবুবাজার ব্রিজের নিচে, ওইখানে গিয়ে যে কাউকে খোঁজ করলে আপনারা রিপন পারফিউমারি এবং ফ্লোরা পারক্যাম এটা পেয়ে যাবেন। যে কাউকে খোঁজ করলেই আপনারা এটা পাবেন। আমি ব্যক্তিগতভাবে অল্প মাল ক্রয় করলে এই ফ্লোরা পারক্যাম থেকে মালগুলো ক্রয় করি, কিংবা আমার নাম বললে ফ্লোরা পারক্যামের যে ভদ্রলোক বসেন, সুন্দর করে একটা স্মার্ট একটা ছেলে বসে থাকে দেখবেন, ওইখানে আমার কথা বললেই উনি আপনাকে 1 নাম্বার জিনিসগুলো সবগুলো দিবে, 2 নাম্বার জিনিস উনি বিক্রি করে না। আমি অনেক দিন ওনার কাছ থেকে এগুলো নিই, আমি ওনার সবকে ব্যক্তিগতভাবে জানি। আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি, আপনারা ওনার কাছে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত চার্টটা উনি দিতে পারবে। এই জিনিসগুলো আপনারা নিয়ে নেবেন। এরপরে বাকি যে জিনিসগুলো আছে এগুলো আপনারা নিজেরা শিকড়গুলো এবং কাঁটাগুলো সংগ্রহ করে, নিজেরা নারিকেল তেল, সরিষার তেল নিজেরা সংগ্রহ করে নিজ হাতে ভাঙিয়ে, এরপর সেগুলোর দ্বারা এই নির্যাসগুলোকে যেভাবে প্রস্তুত করতে বললাম ওইভাবে আপনারা প্রস্তুত করে নেবেন। এই 2টা দোকান আমি রেফার করলাম, 2টা দোকান 1 নাম্বার কেমিক্যাল বিক্রি করে, তারপরও আপনারা দেখে বুঝে কিনবেন। আমি ব্যক্তিগতভাবে কিনি এবং জানি, এজন্য আমি আপনাদের এটা ঠিকানাগুলো দিয়ে দিয়েছি। 1 থেকে 10টি আইটেম রিপন পারফিউমারি মিটফোর্ড ও ফ্লোরা পারক্যাম মিটফোর্ডে পাবেন। বাকি 12 রকমের যেই জিনিস, 11 রকমের যেই নাম্বারগুলো দিয়েছি, জিনিসগুলো দিয়েছি, এগুলো আপনাদের নিজে বানাতে হবে। 11 রকম নিজে বানিয়ে সব একত্রে মিক্স করতে হবে। মিক্স করে মোটামুটি ভালোভাবে মিক্স করলেই আপনার এই জিন তেলটা প্রস্তুত হয়ে যাবে। আমি জিন তেলটা 2012, 13, 14 সাল থেকে বানাই। করোনা পর্যন্ত আমি প্রচুর বিক্রি করেছি। আমি লক্ষ লক্ষ লোককে এটা দিয়েছি। ইনশাল্লাহ 90%-এর উপরে লোক এটার দ্বারা ব্যাপক উপকৃত হয়েছে। এখনও অনেকে আমার কাছ থেকে এগুলো ফোন দিয়ে নেয়। আমি এখন বানানোর সময় পাই না। আমি আমার কয়েকজন ছাত্রকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি এই জিন তেলটা বানানোর, তাদেরকে শিখিয়েও দিয়েছি, এবং তারা এটা ব্যাপকভাবে এটা সারা বাংলাদেশে যাদের প্রয়োজন মুদাব্বির তাদেরকে এরা সরবরাহ করে। আমি যেই ছাত্রদেরকে এটা শিখিয়েছি এবং যারা এটা সরবরাহ করে তাদের মোবাইল নাম্বারগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি প্রয়োজন হয় নিজেরা বানাতে পারেন সবচেয়ে ভালো, না পারলে আপনারা আমার এই ছাত্রদের কাছে ফোন দিয়েও আপনারা জিন তেলটা নিতে পারবেন।
আমার ছাত্ররা যারা এটা বানায় তাদের জন্য আমি একটা স্ট্যান্ডার্ড রেট তৈরি করে দিয়েছি। তারা 1900 টাকা করে লিটার বিক্রি করে। যদি কেউ পাইকারি নেয় 10 লিটার তেল একসাথে নেয় জিন তেল, তাহলে 1900 টাকা করে বিক্রি করে ওরা। আর যদি কেউ খুচরা নেয় তাহলে খুচরা আপনারা বাজারে জিন তেল কিনতে গেলে দেখবেন মাত্র 8 ml 7 ml একটা ছোট ছোট বোতল আপনাদের কাছে 100 টাকা চাবে। সেই হিসাবে এই জিন তেলটার দাম হয় হচ্ছে প্রায় 1 লাখ টাকা কেজি। মাত্র 10 ml 100 টাকা করে চায়। 10 ml না, 5 ml 6 ml 7 ml ছোট ছোট কাচের বোতল আপনারা খোঁজ করলেই কবিরাজি দোকানে দেখবেন যে এগুলো 100 টাকা করে 200 টাকা করে বিক্রি করে, ছোট ছোট বোতল। তো সেই হিসাবে আমি এবং ওইগুলোর যে ফর্মুলা ওইটা খুবই নিম্নমানের ফর্মুলা। ওগুলো আমি কিনে দেখেছি, এগুলো খুব নিম্নমানের ফর্মুলা, এগুলো জিনের উপরে খুব কম কাজ করে। আর আমি যে ফর্মুলাটা দিয়েছি আপনারা, আমার অনুরোধ থাকবে আপনারা একবার বানাবেন। শুধু আমার এই কথাগুলো সত্যায়িত করার জন্য একবার বানিয়ে দেখবেন এবং আপনারা রোগীদেরকে দিয়ে দেখবেন আমি কী ধরনের জিনিস দেই বা কী ধরনের তদবির দেই আর কী ধরনের ফর্মুলা দিলাম। আপনারা বানানোর পরে রুগীকে দিয়ে এরপর কমেন্টসে লিখে দিয়ে যাবেন যে হুজুর আপনি এটা এই টাইপের জিনিস দিয়েছেন। এটা যেহেতু আমি ভবিষ্যৎ মুদাব্বিরদের জন্য একটা দলিল হিসেবে দিয়ে দিচ্ছি বিষয়গুলো, আমি একেবারে 100তে 100 ভালো ফর্মুলাগুলোই দিচ্ছি, এর মধ্যে কোনো লুকোচুরি করছি না আমি, যাতে করে ইলিমটা পৃথিবীতে থেকে যায়। আমি আমার ছাত্ররা প্রথমে এটা যাদেরকে বানানো শিখিয়েছি এরা অনেক দামে বিক্রি করা শুরু করেছে। যেহেতু বাজারে অনেক দামে বিক্রি হয়, তারাও অনেক দামে বিক্রি করা শুরু করেছিল। আমি তাদেরকেও বলেছি যে এটা 1900 টাকার উপরে লিটার বিক্রি করা যাবে না। বাজারে 10,000 20,000 লিটার 50,000 লিটার বিক্রি হোক, কিন্তু এটা 1900 টাকার উপরে এটা লিটার বিক্রি করা যাবে না। এটা আমি আমার ছাত্রদের বাধ্য করেছি এবং তারা এখন যারা পাইকারি নেয় তাদেরকে 1900 টাকা করেই দেয়। যারা 10 লিটার তেল একসাথে নেয় তাদেরকে 1900 টাকা করেই দেয়। আর যারা কম নেয় সেক্ষেত্রে তারা বোতলের দাম, লেবার কস্ট, কনভেন্স কস্ট আরও বিভিন্ন কস্ট মিলিয়ে সেক্ষেত্রে এটা দামটা বেড়ে যায়। কিন্তু যারা পাইকারি নেয়, যে মুদাব্বিররা বা যে কবিরাজরা, এদের জন্য এটা একেবারে ফিক্সড রেট করে দেওয়া হয়েছে 1900 টাকা লিটার। 10 লিটারের দাম হচ্ছে 19,000 টাকা, একেবারে ফিক্সড করে রেট। আপনারা যারা মুদাব্বির আছেন তারা যদি পারেন এটা নিজেরা বানিয়ে নেবেন, আর না হলে 19,000 টাকা খরচ করে আমার ছাত্র, আমি নাম্বারগুলো আমি আপনার কমেন্টসে দিয়ে দিচ্ছি, আপনারা তাদের সাথে কথা বলে আপনার 10 লিটার তেল আপনারা নেবেন এবং রুগীকে দিয়ে দেখেন। যদি সম্ভব হয় আপনারা নিজেরা বানান তেলটা, বানানোর পরে রুগীকে দিয়ে আর পরে আপনারা আমাকে কমেন্ট করবেন যে হুজুর আমি কি দিলাম আপনারা আমাকে বলে দিয়ে যাবেন। ভবিষ্যৎ মুদাব্বিররাও বলবে যে এই ধরনের একজন মুদাব্বির উনি এই ধরনের একটা ফর্মুলা ইউটিউবে দিয়ে গিয়েছিল। এটা 100 বছর পরে মুদাব্বিররা ওই কথাটা বলবে। এত দামি একটা জিনিস আমি বিনামূল্যে আপনাদের দিচ্ছি ইনশাল্লাহ। আর যারা বানাতে পারবেন না তারা আমি আমার কমেন্টসে আমি কয়েকটা ছাত্রর নাম্বার দিচ্ছি, তারা 10 লিটার তেল 19,000 টাকা বিক্রি করে, 1 লিটার বিক্রি করে আরও বেশি, কারণ এখানে লেবার কস্টিংয়ের ব্যাপার হয়, আলাদা বোতল প্রয়োজন হয়, আরও বিভিন্ন খরচপাতি বেড়ে যায়। যদি 10 লিটার নেয় তাহলে 19,000 টাকা করে আমার ছাত্ররা বিক্রি করে। আমি আপনাদের এই নাম্বারগুলো দিয়ে দিব, আপনারা প্রয়োজনে তার সাথে কথা বলে তেলটা সংগ্রহ করে রুগীদেরকে দিবেন। অল্প করে দিবেন না, একটু বেশি বেশি করে দিবেন, যাতে করে রুগী একেবারে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সারা শরীরে মাখতে পারে। একটু বেশি বেশি জিন তেল রুগীদেরকে আপনারা সাজেস্ট করবেন, যতদূর সম্ভব দাম কম রাখবেন। যেহেতু আমি দাম কমিয়ে দিয়েছি, বাজারে যদি 20,000 40,000 50,000 টাকা লিটার হয়, আমি এটাকে মাত্র 1900 টাকা লিটার 1900 টাকা লিটার করে দিয়েছি। আপনারা রুগীদের কল্যাণ করার জন্য আমি দামটা কমিয়ে দিয়েছি। আপনারা রুগীদেরকে একটু বেশি পরিমাণ তেল দিবেন, যাতে করে তারা জিন জাদুর রুগীরা তেলটা যেন সারা শরীরে বেশি বেশি মাখতে পারে এবং পরিপূর্ণ উপকৃত হয়। তারা উপকৃত হলে আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, আমরা সকলে তাদের দোয়া পাবো। আজকে আমি যে ভিডিওটা দিলাম এগুলো পরীক্ষিত ভিডিও। যদি কারো ক্ষমতা থাকে, যদি কারো বিদ্যা থাকে, তাদের বিদ্যা দিয়ে আমার বিদ্যাটাকে আপনারা কেটে দেখাবেন। এর চেয়ে ভালো জিন তেলের ফর্মুলা পৃথিবীর কারো কাছে নেই, আমি চ্যালেঞ্জ করলাম। পারলে আমার কথাটা কেটে দেখাবেন। আমার চেম্বারের ঠিকানা আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলে বা আমার ফেসবুকে দেওয়া আছে, আপনারা আসবেন। আমি প্রতিদিন 1 ঘন্টা করে মাত্র দর্শনার্থীদেরকে সময় দিই, 1 ঘন্টা, আসরের পরে কিংবা মাগরিবের পরে। আপনারা যদি আসেন এই সময়ের মাঝে আসবেন। আমি যে নাম্বারগুলো দিব বলেছি সবগুলি আমি কমেন্টসে এবং আমার ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন।
এই নাম্বারগুলো এই দুইটা দোকান থেকে জিনিসপত্র কেনার আগে আপনারা ভেরিফাই করে নেবেন। আমার কাছে নাম্বারগুলো ভেরিফাইড, দোকানগুলো ভেরিফাইড, প্রোডাক্টগুলো ভেরিফাইড, তারপরও আপনি আবারও ভেরিফাই করে নেবেন। আমি বলেছি এজন্য যদি 2 নাম্বার জিনিস কিনে আমাকে গালাগালি করেন সেটা আমি দায় নেব না। আমি দিয়ে দিয়েছি আপনাদের উপকারের জন্য, আপনারা দেখে বুঝে নেবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে যেন আদর করেন, মায়া করেন, রহমত করেন, ভালোবাসেন। সর্বোপরি আমাদেরকে যেন হাসরের ময়দানে যেন আল্লাহ পাক সন্তুষ্টির সাথে যেন আমাদেরকে সন্তুষ্টিপ্রাপ্ত বান্দা হিসেবে যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।